শোলাকিয়া এবং গৌড়ের শহীদে ঈদ জামাতের প্রস্তুতির সবশেষ খবর জানবো। শোলাকিয়ায় আছেন সহকর্মী শরীফুল ইসলাম এবং দিনাজপুরে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। শুরুতেই যাব শোলাকিয়ায় শরীফুলের কাছে। শরীফুল, বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে, ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। 199তম ঈদ উল ফিতরের জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু হচ্ছে। আমরা এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে এ বছর ইতিহাসের সবচেয়ে বেশি মুসল্লির সমাগম ঘটবে 199তম ঈদ উল ফিতরের জামাত, এবং সেই জামাতকে ঘিরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্যে পুলিশের পাশাপাশি র্যাব এবং 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং সেনা সদস্যরাও কিন্তু সেই সাথে কাজ করছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বৈরী আবহাওয়ার মধ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কিন্তু ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে আগামীকাল সকাল 10টায় যে জামাত অনুষ্ঠিত হবে, সেই জামাতে অংশ নিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, এই যে একদিন আগে থেকে যে মুসল্লিরা যারা আসতে শুরু করেছেন এবং তাদের থাকা খাওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেহেতু বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে মুসল্লিরা মাঠে প্রবেশের জন্য শুধুমাত্র জায়নামাজ এবং মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে। তবে বৈরী আবহাওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাতা সহ যে বিষয়টি প্রবেশের, সেটি শিথিল করার যে প্রক্রিয়া, সেটি তারা সিদ্ধান্ত নিতে পারে, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু একটি টহল টিম কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এবং নিরাপত্তার যে বিষয়টি, যেহেতু 2016 সালে একটি জঙ্গি হামলার মতো একটি ঘটনা ঘটেছিল, এবং তারপর থেকে কিন্তু ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় এবছরও কিন্তু আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু জোর দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে রেওয়াজ রয়েছে যে লাখ লাখ মুসল্লিদের সাথে ঈদের জামাতে নামাজ আদায় করলে দোয়া কবুলের যে গুরুত্ব থাকে, সেইটিকে লক্ষ্য করে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন, এবং তারা বলছেন যে তারা এই ঈদ জামাতের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের মুসলমানদের জন্য এবং দেশের শান্তি কামনায় তারা একসাথে হয়ে দোয়া করবেন। এবং যেহেতু পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, এবং সেই পবিত্র মাহে রমজানের যে তাদের যে গুণাগাটা, সেটির যে মাপ ছাওয়ার যে বিষয়টি, সেটি তারা বলছেন যে আসলে একসাথে সবাই মিলে মোনাজাতের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন মুসলমান, তাদের জন্য সবাই দোয়া করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কিন্তু মাঠে কিন্তু মুসল্লিদেরকে দুটি চেকপোস্টের মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হবে। এর পাশাপাশি কিন্তু মুসল্লিদের গতিবিধি লক্ষ্য করার নিয়ন্ত্রণের জন্য কিন্তু 6টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, এবং 6টি ওয়াচ টাওয়ারের মধ্যে 2টি র্যাবের এবং 4টি থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের 199তম ঈদ উল ফিতরের জামাতের সবশেষ প্রস্তুতি। শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমাদেরকে জানাবেন ঈদ মাঠে প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং বৃষ্টি নামলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরে যে গৌড় শহীদ মাঠটি রয়েছে, এখানে লাখো মুসল্লির সমাগম ঘটে প্রতি বছর, আমরা সেটি দেখেছি। এই মুসল্লিদের আগমনকে কেন্দ্র করে যাতে সুষ্ঠুভাবে তারা ঈদের জামাত আদায় করতে পারেন, এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের পক্ষ থেকে। যদি বলি প্রথমে নিরাপত্তার কথাটা, প্রতিটি এখানে মোট 20টি গেট তৈরির কথা রয়েছে, যদিও বা এখন পর্যন্ত আমরা মাঠে 16টি গেট দেখতে পেয়েছি, এবং প্রতিটি গেটেই কিন্তু একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে সব ধরনের পরিস্থিতি পুলিশ প্রশাসন পর্যবেক্ষণ করতে পারে। এছাড়াও মাঠের নিরাপত্তার জন্য 2টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, যেখানে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় মনিটরিং করবেন, এবং সেই ওয়াচ টাওয়ার গুলোতে কিন্তু 4 থেকে 5টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে সার্বিক বিষয়গুলো তারা নজরে রাখতে পারেন। এছাড়াও ড্রোনের ব্যবস্থা রয়েছে, ড্রোন থেকে কিন্তু মনিটরিং এর কাজটা করবেন পুলিশ এবং প্রশাসনের লোকজন। 3 স্তরের নিরাপত্তা কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
তিন স্তরের যে নিরাপত্তাগুলো রয়েছে, সাদা পোশাকের পাশাপাশি সাদা পোশাকের লোকজনও কিন্তু এখানে থাকার কথা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে থাকবেন। এছাড়াও যদি একটা নিরাপত্তা নিয়ে বিশেষ কিছু চিন্তা ভাবনা করছে না, যে কোনো আশঙ্কা করছেন না যারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তবে আবহাওয়া নিয়ে কিন্তু কিছুটা মুসল্লি এবং যারা আয়োজক রয়েছেন তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে যে যদি বৃষ্টি নামে তাহলে হয়তো এই মাঠে কিছুটা পানি জমবে। তবে পানি যেন না জমে থাকে এজন্য মাঠটি আগে থেকেই রোলার দিয়ে খাল গর্ত যেগুলো ছিল সেগুলো পূরণ করা হয়েছে। একই ধরনের বালি ব্যবহার করা হয়েছে যেখানে পানি যেন দ্রুত নিষ্কাশন হয়ে যায়, সেজন্য ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে দিনাজপুরের সর্বশেষ তথ্য। ইমা। মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।